বরুণের সাথে আমার সাথে সম্পর্ক ছিল। সম্পর্ক থাকার পরে ওই আমার ফরিদপুরে আসতে বলে। তারপরে আমি ফরিদপুরে আসছি। আসার পরে বরুণে আমারে বললো কি যে আমাকে যদি বিয়ে করতে হয় তাহলে তোমার হিন্দু হইতে হবে। তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে ওই আমার কাছ থেকে এক কপি ছবি নিছে, ছবি নিয়ে ওই কোর্টের থেকে স্টাম্প আনছে, স্টাম্প আইনা আমার মুসলমান থেকে হিন্দু বানাইছে। হিন্দু বানাইয়া ওই চৌধুরী পাড়ার যে কালী মন্দির আছে ওখানে নিয়ে আমার বিবাহ করছে। বিবাহ করার পরে ওই আমাকে নিয়ে রাখার পরে আমি বলছি এখানে কেন রাখছো? এখানে আপাতত থাকো, আমি বাড়িতে উঠাইতে এখন পারবো না, কিছুদিন থাক, আমি বাড়িতে সবার সাথে কথা বলি তারপরে উঠাবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে। পরে এরকম করতে করতে অনেক দিন চলে যায়। ওর সাথে আমার সাথে এগুলো নিয়ে অনেক, বরুণের সাথে ওই আমার এই বুঝ ওই বুঝ দিয়ে রাখে। তারপর আমার একদিন হঠাৎ করে বলে আমার বাড়ি থেকে আমার মা হারা মেয়ে দেখছে, আমি বিয়ে করবো ওই জায়গায়। আমি কেন তুমি আমার বিয়ে করছো, তুমি আবার অন্য জায়গায় কেন বিয়ে করবা? পরে এগুলো বলার পর আমার বাড়িতে বিয়ে করতেই হবে, তুমি এই জায়গায় থাকো, আমার যখন টাকা পয়সা হবে আমি তোমার বাইরে আলাদা জায়গা কিনে দেবো, ওখানে রাখবো, নাহলে আমার জায়গা আছে ওখানে ঘর উঠাই দেবো ওখানে। আমি না, আমি তো সেটা মানবো না, তুমি আমার বলছো তোমার বাড়িতে উঠাবা, তুমি তা করো না। পরে এগুলো করার পরে ওই করলো কি, এগুলো নিয়ে আমার সাথে অনেক। তারপর আমি ওর বাড়িতে আসলাম। বাড়িতে এসে সবাই যে আমি বললাম, ওর মা রে, ওর ভাই হাগো, ওর বড় ভাই আমার অনেক করছে, তুলছে। তোলার পরে পরে আমারে সবাই এখানে লোকজন ছিল, সবাই আমারে বলছে যে যদি নেক্সট টাইমে তোমার ওখানে যায় তাইলে তুমি ওরে ঘরে আমাদের বলবা, আমরা এক জায়গায় করে বিয়ে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। তারপরে আমার সাথে কিছুদিন কথা বলে নাই, ওর কাছে আমি কিছু টাকা পাইতাম, নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে ওই আবার আমার কাছে যাইতেছে, আসতেছে, যাইতেছে। তারপর আমি বললাম যে দেখো যা হয়েছে, বাড়ির লোক যেহেতু জানাজানি সবাই হয়েছে, তাহলে এখন তুমি আমাকে নিয়ে যাও, না গেলে কিছুদিন আমাদের বাইরে রাখো। এখন তুমি কি চাও? এখন আমি চাইতেছি ওই যেহেতু আবার গেছে আমার বাড়িতে, আমাকে এখন ওর গ্রহণ করতেই হবে। আর ওই যদি গ্রহণ না করে আমি বাড়িতে যাবেন নাই তো? হ্যাঁ, আপনি বাড়িতে যাবেন না, আমি এখান থেকে যাব না। আমার যদি এখন বের করতে বের হবে, আমি বের হবো। ঢাকা থাকতাম, ঢাকা থাকার পরে ওর সাথে আমার সাথে যে ফোনের মাধ্যমে সম্পর্ক ছিল, ওই আমার এরকম করার পরে আমাকে বল। আমি বরুণ রবি দাস, আমার বাসা রথখোলা। আমি একটা এনজিওতে চাকরি করি। আমার সোহাগী নামের একটা মেয়ে করতেছে। আমি ওইখানে আমি যাই কালেকশন করতে, সেইখানে কিছু ছবি এআইয়ের মাধ্যমে বানায় আমার করতেছে, টাকা 8 লাখ টাকার দাবি করতেছে এবং আমার নাইলে বলতেছে যে আমি একেবারে বিয়ে করছে, এগুলো বললে মিথ্যা। আমার আর কিছু লোকজন নিয়ে আমার কাছে টাকার দাবি করতেছে, আর নয়তো তারা আমার বিয়ে করতে হবে, এই ধরনের দাবি তারা আমার কাছে করতেছে। আমি তো পরের চাকরি করি, আমি গেছি আমার এনজিওর চাকরি করি, এর জন্য আমার কালেকশন মালেকশন করার জন্য যাইতে হয়েছে। আমার নাম করছে এগুলো করে আমার, আমি একজন হিন্দুর সন্তান, এর জন্য মিথ্যা অ্যাফিডেভিট করছে। যদি আপনারা বিশ্বাস না করেন এটা যাচাই করতে পারেন, এইসের আপনার স্টাম্প আর হলো আপনার তারিখ মিলাই সুন্দর করে এগুলো যাচাই করতে পারেন। আপনার তো ছেলে, ছেলে যা করবে তাই আমি, ছেলে যেটা করবে সেটাই আপনি, ছেলে মাইনে নিলে আপনিও মাইনে নেবেন।